মঞ্জিল, আব্দুর রহমান মঞ্জিল, সুফিয়া মঞ্জিল, এরকম লেখা থাকে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ইন্নাল কবর, নিশ্চয় কবরটা আউয়ালু, প্রথম, মঞ্জিল মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ধাপ, প্রথম স্টেশন। যদি প্রথম ধাপের মধ্যে আপনার জন্য কবরে সহজ হয়ে যায়, অন্যান্য জায়গাগুলি বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর যদি বান্দার জন্য এটা কঠিন হয়ে যায়, অসাধারণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জন্য এটা অন্ধকার কবর হয়ে যাবে, আলো থাকবে না। আমরা আল্লাহর বইয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ যদি ছেড়ে দিই, আল্লাহর বইয়ে যদি গুনাহ ছেড়ে দিই, গুনাহ থেকে বাঁচি, তাহলে কেবল আমাদের জন্য সামনের দিনে শান্তির জায়গা আছে, শান্তির জায়গা নাই। এক নম্বর, আল্লাহর বই ছাড়া মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে না। এই জন্য অনেক কবিরা বলে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত চালি যত আসো, পিছনে ফিরে এসো তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজ হবে আমাদের জীবনের প্রথম সঙ্গী। 2 নম্বর হচ্ছে কোরআন হবে আমাদের জন্য অন্তরের আলো। যদি কোরআন তেলাওয়াত করি, অন্তরটাকে আলোকিত বানিয়ে দিবেন কে? আল্লাহ আলোকিত বানিয়ে দিবেন। এরপরে হচ্ছে গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। গুনাহ কি? এই যে এখন কিছুদিনের মধ্যে 2026 সালে আমাদের খেলা শুরু হয়ে যাবে। এই খেলার জন্য আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, এই যে আমরা বাংলাদেশে দেখি, একবার নাকি মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি কতটুকু জানি না সত্যটাকে, আপনার কাছে এমনি বলতেছি, কথাটা আমি এক জায়গায় পেয়েছি। এই জন্য বললো, বাংলাদেশে কি আপনি চিনেন? বাংলাদেশে তো আপনাকে খুব বেশি দেখতে পারে। বাংলাদেশ এটা কিরকম একটি দেশ, এটা কোথায়? মানচিত্রের দেখা যায় না। আর এই মেসির জন্য, আর যে রোনাল্ডোর জন্য, নেইমারের জন্য বাংলাদেশের মধ্যে আজকে যেখানে অর্থনীতি আমাদের খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, আজকে আমরা কেউ আর্জেন্টিনার, ব্রাজিলের উভয় পক্ষের আমরা কেউ কেউ জার্সি বানাচ্ছি আর মোটরসাইকেল নিয়ে সুরাম দিচ্ছি। ও যুবক, আপনাদের জীবনটা তো, আপনাদের সময়টা তো সব থেকে বেশি মূল্যবান ছিল। আমার নবীজি বলছেন যে যুবকের অর্থ জমিনের মধ্যে পড়বে, যে যুবক জমিনের মধ্যে সময় দিন ইসলামের পক্ষে, এই জমিনের মধ্যে বট করে ইসলামের পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম যুবকদের আজকে আমরা মোটরসাইকেলের তেলের দাম বেড়ে গিয়েছে, সুরাম দিচ্ছি। আমার নবীজি বললেন, বান্দা তোমাকে কোন পথ দিয়ে তুমি টাকা ইনকাম করেছো, এটা তোমাকে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার কোন কাজ দিয়ে, কোন দিক থেকে তুমি টাকা করি খরচ করেলে, এটাও জবাব দিতে হবে। তাহলে আমরা যদি এরকম টাকাটাকে যদি অযথা বেহুদা, যেখানে প্রয়োজন নাই, আরে মুসলমান না, সে তো একজন কাফের। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। তুমি যাকে মুহাব্বত করলা, তার সাথে তোমার হাসর হবে। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ইসলামের কথা মানলাম না, কাফেরের সাথে, মুসলমানের সাথে, কাফেরের সাথে সম্পর্ক থাকলো, এই অবস্থায় মৃত্যু হলো। এরপরে বলে দেখি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিলাম। নবীজি বললেন যে সেটা আমার উম্মত নয়। আপনি কিভাবে চিন্তা ভাবনা করতেছেন যে আমি জান্নাতে যাব? সমস্ত নাফরমানের কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নাফরমানের কাজ ছেড়ে দিয়ে যদি তুমি আমার কাছে আসো,
তাহলে তোমার জন্য আমি এমন একটি জান্নাত রেখেছি, যে জান্নাত দিয়ে তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামতগুলি তোমাকে কবর থেকে শুরু করে আজীবন, তুমি যতদিন পর্যন্ত তোমার দুনিয়ার মধ্যে কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত আমি তোমাকে খাবারের জন্য ব্যবস্থা করে দিব, অথবা তোমাকে জান্নাত এই কবরের মধ্যে একটা ঘুম দিয়ে দিব, কিয়ামত পর্যন্ত তুমি একটা ঘুমের মধ্যে থেকে যাবা, একটা ঘুম দিয়ে তুমি কিয়ামত পর্যন্ত থেকে যাবা। এরকম কথাগুলি শোনার পরেও আমল করি না, আমল আনি না, এরপরে মুসলমান দাবি করি, সার্টিফিকেটে মুসলমান আছে, আইডি কার্ডে মুসলমান আছে, পৌরসভায় মুসলমান আছে, ইউনিয়ন পরিষদে মুসলমান আছে, এনআইডি কার্ডে মুসলমান আছে, পাসপোর্টে মুসলমান আছে, সব জায়গায় মুসলমান আছে, আল্লাহর কাছে মুসলমানিত্ব নাই। তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য কবর কি বলেন, এই